বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমান ঘাঁটিটির দৃশ্য দেখছেন এটির নাম বেজমের এয়ারবেস। দক্ষিণ পূর্ব বুলগেরিয়ার যে ইতাবেন অঞ্চল রয়েছে সেখানে অবস্থিত ন্যাটোর একটি কৌশলগত সামরিক ঘাঁটি এটি। এবং 2006 সালে মার্কিন বুলগেরিয়ার প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এটি একটি যৌথ সামরিক সুবিধা যা আমেরিকা ব্যবহার করে আসছে। এই বিমান ঘাঁটিটিতে প্রায় 3000 মিটার দীর্ঘ কংক্রিটের রানওয়ে থাকায় যে কোনো ভারী সামরিক পরিবহন বিমান, বোমারু বিমান এবং বড় জ্বালানি সরবরাহকারী যে ট্যাঙ্কার বিমান রয়েছে খুব সহজেই ওঠানামা করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে KC-135 যে ট্যাঙ্কার বিমান রয়েছে আকাশে যুদ্ধ বিমান রিফিলিং এর জন্য, এখানে এই ধরনের অন্তত কয়েক ডজন বিমান থাকতে পারে এবং যেগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র জমায়েত করেছে ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য। দেখুন, বুলগেরিয়া এবং ইরানের সীমান্ত খুব একটা বেশি দূরে নয়, যদিও এটি একটি ইউরোপের ন্যাটো অধীনের ন্যাটো অন্তর্ভুক্ত একটি দেশ। 2000 কিলোমিটার দূরত্ব। যেহেতু তুরস্ক কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি এখনো যুক্তরাষ্ট্রকে দেয়নি, সেই হিসাবে বুলগেরিয়া এখন ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য প্রধান ঘাঁটি। বুলগেরিয়ার সংসদ রিসেন্টলি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিয়েছে। আর এর পরপরই কিন্তু ইরান এখন চূড়ান্তভাবে পরিকল্পনা করছে ন্যাটোর অন্তর্ভুক্ত বুলগেরিয়ার এই ঘাঁটিতে আক্রমণের জন্য। দেখুন, হাওয়ার উপর কোনো খবর নয়। ইরান ইন্টারন্যাশনাল থেকে শুরু করে দ্য ফিনান্সিয়াল টাইমস এবং তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদুনো এজেন্সি এবং অন্যান্য সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চূড়ান্ত যে শেষ বার্তা রয়েছে তা বুলগেরিয়ান সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে নতুন করে বর্ধিত যুদ্ধক্ষেত্রে তারা যদি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে এই যুদ্ধের অংশ হয় তাহলে তারাও ইরানের হামলার জন্য বৈধ টার্গেট হিসাবে বিবেচিত হবে। ইরানের কাছে বর্তমানে শাহাব 3 এবং খোরাম শাহার যে 4 রয়েছে সেই ধরনের শক্তিশালী মিসাইলগুলো আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন খুব সহজেই এই বুলগেরিয়ার যে ঘাঁটিটি রয়েছে সেখানে প্রবেশ করতে পারে। ইরানের পক্ষ থেকে আজকেই সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে 2টি ব্যালিস্টিক মিসাইল হামলা করে পরিষ্কারভাবেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে উপসাগরীয় দেশগুলোও নতুন করে যদি যুক্তরাষ্ট্রকে কোনোভাবে সহযোগিতায় জড়িত থাকে তাহলে সেই দেশগুলোর বিরুদ্ধেও হামলা তাদের জন্য বৈধ হবে এবং তারা হামলা করবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, বুলগেরিয়া উপসাগরীয় কোনো দেশ নয়, এটি ন্যাটো অন্তর্ভুক্ত একটি দেশ। যদি এই ঘাঁটিতে ইরান হামলা করে তাহলে ন্যাটোর 5ম অনুচ্ছেদ অ্যাক্টিভ হয়ে যেতে পারে, যেখানে এই মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে ডেকে আনবে ন্যাটোকে। অনেক সামরিক বিশেষজ্ঞই বলছেন যে বুলগেরিয়ার এই ঘাঁটি ব্যবহার শুধু কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতার ক্ষেত্র নয়, বরঞ্চ কৌশলে ন্যাটোকে ইরানের বিরুদ্ধে এই ডেকে আনার একটি চূড়ান্ত কৌশল। এবং অনেক সামরিক বিশেষজ্ঞ